আমি আপনাকে যে প্রশ্নটা করছি বিশেষভাবে আমার স্ত্রীর জন্য। আমি তার থেকে লুকিয়ে লুকিয়ে গোশত খাই। একটু বেশি, কিন্তু আমি বুঝে গেছি। ভাইয়ের ভয় হচ্ছে আমার স্ত্রী এটা বোঝে যে যদি আমি মুসলমান হই তাহলে আমি বাধ্যতামূলকভাবে গোশত খাবো এবং তাকেও খাওয়াবো। আমি যখন প্রতিবন্ধী আমার স্ত্রীকে বিয়ে করলাম, আমার নাম মহেশ কদম, আর আমি চিতা ক্যাম্প ডি অঞ্চল থেকে এসেছি। তো আমার এই প্রশ্নটা জিজ্ঞেস করার আছে যে আজ থেকে 6 মাস আগের কথা। আমি খুব অসুস্থ ছিলাম, আর আমি নিজের অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু আমার কোনো উন্নতি হয়নি। তো আমার কেন উন্নতি হচ্ছে না এই বিষয়টা নিয়ে আমি খুব ভাবছিলাম। তো আমি জানতে পারলাম যে আমি যেই এলাকায় থাকি সেই এলাকায় গোশত খাওয়ার জন্য নিষেধাজ্ঞা আছে। তো কিছুদিন পর আমি চিতা ক্যাম্পে আসলাম। চিতা ক্যাম্পে আসার পর আমি ছোটবেলা থেকে যা খেতাম সেই জিনিসটাই আমি আবার শুরু করলাম, আর আমার অবস্থার উন্নতি হলো। আমার 16 কিলো ওজন কমে গিয়েছিল, যা পরে সমান পর্যায়ে চলে আসে। তো বলার মানে হলো এই যে আমি আপনাকে যে প্রশ্নটা করছি এই প্রশ্নটা আমার জন্য বা অমুসলিম ভাইদের জন্য নয়, বিশেষভাবে আমার স্ত্রীর জন্য। এটা এই কারণে, কারণ এই মুহূর্তে সে আপনাকে টেলিভিশনে দেখছে। আমি তো আজ ইসলাম গ্রহণ করতে যাচ্ছি, তো আমি আমার স্ত্রীকে এটা জানাতে চাই যে আমি একবার আপনার এর আগে একটা লেকচারে শুনেছিলাম যে মানুষের যে এই যে দাঁত থাকে সেই দাঁতের গঠন যেভাবে তৈরি করা হয়েছে তা গোশত খাওয়ার জন্যও বটে। আর আমার বন্ধুরা আমাকে একটু আগেই বলল যে 2 দিন আগে আপনার লেকচারে আপনি বলেছিলেন ইসলাম আমাদেরকে এটা বলে না যে গোশতই খাও তুমি। বুঝেছেন? আপনি হয়তো গত পরশুদিন আমার বলেছিলেন যে গোশত দামি হয়ে গেছে, আপনি সবজিও খেতে পারেন। তো তো আমাকে এটা বলতে হবে আমি তার থেকে লুকিয়ে লুকিয়ে গোশত খাই, যা আমাকে যে কোনো অবস্থাতেই খেতে হয়, কারণ ওটাই আমার শরীরের সাথে সমতা বজায় রাখে। তো হ্যাঁ, কারণ আমি ওরকম ছোটবেলা থেকেই আমি ওরকমই। কিন্তু আমার স্ত্রী একজন প্রতিবন্ধী। আমার স্ত্রী আর আমি তাকে খুব ভালোবাসি, আর আমি চাই যে সেও যেন ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার কথা শুনে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এই যে তাকে আপনি এটা বলুন যে সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তাই তার গোশত খাওয়া কোনো জরুরি নয়। আমি তো এখনো পর্যন্ত কখনো জবরদস্তি করিনি, আর ভবিষ্যতেও কখনো করবও না। তো আমার প্রশ্ন একটু বেশি হয়ে যাচ্ছে না তো? বুঝে গেছি আমি ভাইসে, বুঝে গেছি। একটু বেশি, কিন্তু আমি বুঝে গেছি। আমার অভ্যাস আছে লোকেদের প্রশ্ন শোনার, আর যত কঠিন প্রশ্ন তত আমার মজা লাগে। একদম। ভাইসে বললেন যে তিনি এমন এক এলাকায় থাকতেন যেখানে লোকেরা গোশত খেত না। গোশত না খাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তারপর চিতা ক্যাম্পে গোশত খাওয়ার কারণে নয় স্যার, আসলে আমি অন্য জিনিসের কারণে দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার যে খাবার ছিল সেটা আমি সেখানে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আমি উত্তরটা সম্পূর্ণ করব, তারপর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আর শুনেও ফেলেছি। আর আমি একজন চিকিৎসকও। হ্যাঁ, ঠিক। আমি ইসলাম আর তুলনামূলক ধর্মতত্ত্ব ছাড়াও একজন চিকিৎসকও। ভাই সাহেব অসুস্থ হয়ে পড়েছিলেন, আর গোশত না খাওয়ার কারণে পুনরায় সুস্থ হতে পারছিলেন না। যখন চিতা ক্যাম্পে আসলেন তখন গোশত খেতে লাগলেন আর সুস্থ হয়ে গেলেন, আর 16 কিলো ওজনও বেড়ে গেল তার। আর তার গোশত খাওয়ার অভ্যাস আছে ছোটবেলা থেকে, কারণ গোশতের ভেতর চিকিৎসা বিজ্ঞান আজ এটা বলে যে এটা পরিপূর্ণ খাবার। শরীরের ভেতর অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন পড়ে 23টি অ্যামাইনো অ্যাসিডের, যার মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড শরীরে নিজে থেকে তৈরি হয় না। ওটাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আর এটা খাবারে গ্রহণ করা, নিজের খাওয়ার মধ্যে গ্রহণ করা জরুরি। কোনো নিরামিষ খাবারে পরিপূর্ণ আমিষ সমস্ত 8টি অ্যামাইনো অ্যাসিড উপস্থিতি নেই। আপনি যখন মাংস খান, গোশত খান, এতে 8টি অ্যামাইনো অ্যাসিডই উপস্থিত আছে, যা খুব ভালো আমিষ। সম্পূর্ণ উত্তরের জন্য ইনশাল্লাহ আগামীকাল আমার বয়ান আছে, যার মধ্যে আমি পরিষ্কারভাবে বিস্তারিতভাবে উত্তর দেব। কিন্তু আপনার মূল প্রশ্ন ছিল, আপনার প্রথম প্রশ্নের উত্তর দেব নাকি আরও একটা প্রশ্ন করতে চান আপনি? না না, চলবে চলবে। প্রশ্ন 1-2? হ্যাঁ, একটাই। পরে শাড়ির পেছনে হ্যাঁ, তারপর আপনি আবার আসতে পারেন, কারণ অমুসলিমকে আমি অনুমতি দিই 1-এর বদলে 2, 2-এর বদলে 3, এখন 3-এর বদলে 4। তো বাকি লোকেরা বলবে অবিচার হচ্ছে। ওই একজন মুসলিমের কাল মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গিয়েছিল, সে বলছে আমাকে সুযোগ দিচ্ছেন না। তিনি আমাদের সামনেই ছিলেন, আপনার সামনেই ছিলেন। দেখুন, আপনি সুযোগ পেলেন, তিনি পেলেন না। মস্তিষ্কে রক্তক্ষরণ, তো নিউরোস্নায়ু শল্য চিকিৎসককে ডাকতে হবে।
যেমনটা আমি বলছিলাম যে আপনি এখন ইসলামের প্রতি ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট আর আপনি তা গ্রহণ করতে চান। আপনি সাথে সাথে এটা বলতে চান আপনার স্ত্রীকে যে আমিষ খাওয়া, গোশত খাওয়া ভুল নয়। ইনশাল্লাহ আপনার স্ত্রীকে বলুন যে কাল আমার অনুষ্ঠান আছে, এখনই সরাসরি সম্প্রচার দেখছেন, কালকেও এই সময়ে দেখতে, 6:30 থেকে শুরু করে 10টা পর্যন্ত। ইনশাল্লাহ এর উত্তর আপনি পেয়ে যাবেন। কিন্তু এটা বলতে চাই যে গোশত খাওয়া মুসলমানের জন্য ফরজ নয়। কোথাও লেখা নেই কোরআন বা হাদিসে যে মুসলমানের গোশত খাওয়া ফরজ। একদম। অনেক সময় যদি আপনার শরীর গোশত হজম করতে না পারে, অনেক সময় কিছু মানুষের ক্ষেত্রে, তখন গোশত খাবেন না। সাধারণত মানুষ হজম করতে পারে। যদি আপনার কোনো রোগ থাকে যার কারণে গোশতের জন্য আপনার কষ্ট হয়, তাহলে খাবেন না। খাওয়া ফরজ নয়, কিন্তু প্রায়শই সাধারণ মানুষের জন্য খাওয়া ভালো বিষয়। যে জিনিস প্রত্যেক মানুষের জন্য ভুল, ক্ষতিকারক, সেটা হারাম। উদাহরণস্বরূপ মদ প্রায়শই মানুষের জন্য ক্ষতিকারক, গোশত তেমন নয়। কিন্তু আপনার স্ত্রীর যদি গোশত পছন্দ না হয় আর তার গোশতের স্বাদ পছন্দ না হয় বা ভালো না লাগে, সে একদম তারপরেও ভালো মুসলমান থাকতে পারে যদি সে মানে ঈশ্বর এক এবং মূর্তি পূজা না করে। আমার স্ত্রী এটা বোঝে যে যদি আমি মুসলমান হই তাহলে আমি বাধ্যতামূলকভাবে গোশত খাবো এবং তাকেও খাওয়াবো। তো সেটা আপনি আপনার মতো করে বললে একটু প্রভাব পড়বে। ভাইয়ের ভয় হচ্ছে যে তার স্ত্রী বোঝে যে যদি এই ভাই মুসলমান হয়ে যায় তাহলে তার জন্য বাধ্যতামূলক, আর স্ত্রীকে খাওয়ানো একেবারে বাধ্যতামূলক। তার জন্য বাধ্যতামূলক নয়, আর স্ত্রীকে খাওয়ানো একেবারে বাধ্যতামূলক নয়। আরও একটা কথা বলবো আমি, ভাই সাহেব, আপনি এটা বলতে পারেন যে আমি মুসলিম হব, আপনিও মুসলিম হলে আমি গোশত খাওয়া ছেড়ে দেব। যদি আপনার স্ত্রী ইসলাম গ্রহণ করতে রাজি থাকে আপনার গোশত না খাওয়ার কারণে, তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব, আবেদন করব যে ইসলাম গ্রহণ করার পর গোশত খাওয়া ছেড়ে দিন। আপনার স্ত্রী যদি ইসলাম গ্রহণ করে তাহলে দুজনেই মুক্তি পাবেন। এটা হলো স্ত্রীর জন্য ত্যাগ স্বীকার করা। একদম এমনই করব। যেমনটা বলেছিলাম যে একটা সিজদা যাকে তুই মনে করতেই কঠিন, একটা সিজদা যাকে তুই মনে করতেই কঠিন, হাজারো সিজদা থেকে দেয় মানুষকে মুক্তি। মানে যেটার ভয় আছে আপনার স্ত্রীর যে সে ইসলাম গ্রহণ করে নিলে ইনশাল্লাহ বাকি সমস্যা থেকে সে মুক্তি পাবে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই ভাই সাহেব, আপনি ইসলাম গ্রহণ করতে চান? একদম করতে চাই। আপনি মানেন যে ঈশ্বর এক? একদম এক। আপনি মানেন যে মূর্তি পূজা ভুল? একদম ভুল। আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? হ্যাঁ, শেষ নবী। আপনাকে কি কেউ জোর জবরদস্তি করছে ইসলাম গ্রহণ করার জন্য? একদম না। আপনি মন থেকে করতে চান? মন থেকে, নিজের সুস্থ মস্তিষ্কে। কেউ কোনো জোর জবরদস্তি করছে না? না। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি সেটা পুনরাবৃত্তি করবেন। আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী এবং বান্দা। মাশাআল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন। আমি দোয়া করি যে আল্লাহ আপনার কষ্ট দূর করেন, আর দোয়া করি যে আপনার স্ত্রীকেও যেন হেদায়েত দেন। হ্যাঁ স্যার, আমি কি বলছি যে আমার ছেলের নাম সচিন কদম। জি হ্যাঁ, আমি আমার নাম সাজিদ রাখছি, কিন্তু পদবিতে আমার কদমই রাখব, কারণ আমার বাবা খুব মহান মানুষ ছিলেন। খুব ভালো ভালো কথা বলতেন তিনি, আর আমাকে তিনি সেভাবেই বাঁচার জন্য শিখিয়েছেন। তিনি বলতেন যে জীবনের সবসময় নিজস্ব কায়দায় বাঁচা উচিত, আর জীবনের সত্য কায়দা হলো অন্যদের জন্য বাঁচা। তো আমি যখন প্রতিবন্ধী আমার স্ত্রীকে বিয়ে করলাম, তো তারপর আমি খুব কষ্টের সাথে নিজের জীবন কাটিয়েছি। আমি চাই যে আজকের পর থেকে আমার জীবনে ফিরে যেন কষ্ট না আসে। আমি মুসলমান হচ্ছি, তো এর জন্য সব আমার মুসলমান ভাই আমার জন্য দোয়া করুন। ইনশাল্লাহ ভাই সাহেবের আবেদন আছে যে আমরা দোয়া করি তার জীবনে যেন কষ্ট না আসে। আপনি বললেন যে আপনার নাম সাজিদ রাখতে চান, আলহামদুলিল্লাহ, ভালো নাম। কদম আপনার পদবী কদম। সাধারণত ইসলামে পদবী পরিবর্তনের অনুমতি নেই, কারণ পদবী থেকে জানা যায় আপনার পরিমাণের ব্যাপারে। আচ্ছা, তো আপনার পদবী সেটাই রাখা জরুরি। আচ্ছা, আপনি পরিবর্তন করতে চাইলেও পরিবর্তন করবেন না। আমার যে ছেলে আছে ভাই সাহেব, আমি বলছি ভাই সাহেব, বাকি লোকেরা আপনার পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, জি, আপনি চান আপনার কষ্ট দূর হোক, তাই তো দোয়া করার জন্য বলছি না লোকেদেরকে। আপনি প্রশ্নের পর প্রশ্ন করলে তো দোয়া করার সময়টাই দেবেন না। ঠিক কি না? সত্যি বলছেন। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আপনার জীবনকে সহজ করে দেন,
কিন্তু এটা বলবো না যে কষ্ট যেন না আসে, এটা বলবো যে যেটা আপনার আখিরাতের পক্ষে হয়। আল্লাহ তাআলা আপনাকে এত কষ্ট কখনো দেবেন না যা আপনি বইতে পারবেন না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারাতে সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 286-তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে এত কষ্ট দেন না যা সে বইতে পারে না। আল্লাহ তাআলার ওয়াদা আছে, তারপরেও আমরা দোয়া করি, হে রব আমাদের এত কষ্ট দিও না যে আমরা সহ্য করতে পারবো না, কারণ আমরা নিজের পায়ে কুড়াল মারি। আল্লাহ তাআলা কখনো কোনো মানুষকে এত মুসিবত দেন না, এত কষ্ট দেন না যা সে বইতে পারে না। কিন্তু মানুষ নিজের পায়ে কুড়াল মারে, নিজেকে এত কষ্টের মধ্যে ফেলে দেয় যে তাদের জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা কখনো কোনো মানুষকে এত কষ্ট দেন না যা সে বইতে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করব যে যদি কষ্ট আপনার জীবনে আসে, আপনি ইনশাআল্লাহ এই কষ্টে সফলতা পাবেন আর আখিরাতে আপনি এর সওয়াব পাবেন। আশা করি এটি প্রশ্নের উত্তর দেয়।